অবশেষে দিন ফুরিয়ে এলো হাসিনার। তাকে এবার ভারত ছাড়া করবে খোদ ভারতের জনগণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনো জবাব দেয়নি দিল্লি। তবে হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া পুরো ভারতের আরও 29% মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। বিভিন্ন সময় জোরপূর্বক গুম ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। এদিকে 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতা অপব্যবহারের বিষয়ে একটি লিখিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নেওয়ার অভিযোগ আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে বলা হয়, গণবিক্ষোভের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে এখন পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন কিছু বর্বরচিত পদক্ষেপ নিয়েছিলেন যা বিচারের দাবি রাখে। বিক্ষোভ দমনে তিনি ও তার ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাদের সমন্বয়ে ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ আছে যা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও মানুষকে নিশানা করে হত্যার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এসব নৃশংস ঘটনা জাতীয় ক্ষতচিহ্ন হিসেবে বিবেচিত হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।